আমার নাম অসিত সাঁই। আপনি যে এই অভয়ার যে মূর্তিটা তৈরি করলেন, এই মূর্তিটার অনুপ্রেরণা কোত্থেকে পেলেন? অনুপ্রেরণা তো এই সমাজ থেকেই অনুপ্রেরণা এসছে। শুধু এই অভয়া আরজি করের ঘটনা নয়, এর আগেও বহু অভয়া হয়েছে সারা দেশ জুড়ে, আমাদের খবরের মাধ্যমে আসছে। সেগুলো তো নাড়া দেয়, কারণ আমরাও তো সামাজিক জীব। আমাদের বাড়িতেও মা আছে, আমাদেরও মেয়ে আছে, বোন আছে। ফলে সেখান থেকেই আমার এই অনুপ্রেরণা। আমরা জেনারেলি মূর্তি তৈরি করলে খুব সুন্দর দেখতে তৈরি করার চেষ্টা করি, যাতে ভালো লাগে দেখতে। আপনি এই যে নৃশংসতাটা তুলে ধরলেন, যেটা অভয়ের ওপর হয়েছিল, যে মর্মান্তিক ঘটনাটা, এটা যখন তৈরি করেছেন আপনার কীরকম লাগছিল তৈরি করার সময়, অনুভূতিটা? যখন তৈরি করছিলাম তখন আমি যেন ওই যন্ত্রণাটা শুনতে পাচ্ছি, ওই কান্নাটা শুনতে পাচ্ছিলাম। তারপরে কাজটা করার পর আমি থাকতে পারিনি ওখানে, আমি স্টুডিও থেকে বেরিয়ে চলে আসি। পরে তার কিছু টুকটাক কাজ করে তারপরে তাকে কাস্টিং করি এবং যা টেকনিক্যাল ব্যাপারগুলো করা হয়। ফলে তখন কি মুহূর্তে ছিলাম সেটা আমি বর্ণনা এখন করতে পারবো না। আপনাকে যখন এই প্রথম কাজটা করতে বলা হয়, আপনি ভেবেছিলেন এইরকম একটা মর্মান্তিক ঘটনা ফুটিয়ে তুলতে পারবেন একটা ভাস্কর্যের মধ্যে? না, আমাকে বলা হয়নি, এই কাজটা করতে বলা হয়নি। এই কাজটা আমার অন্তর থেকেই করেছি। আগে আমি কাজটা করেছি, করার পর আমার স্টুডিওতে রেখেছিলাম এবং আমি একটা ছোট্ট করে প্রোগ্রাম করেছিলাম, প্রতিবাদ জানিয়েছিলাম রাস্তার উপর। সেখানে মূর্তিটা আমি রেখে প্রতিবাদ জানাই এবং আমিও ছবি আঁকি, আমার ছাত্রদেরকে নিয়ে করি। তারপরে সেই স্কাল্পচারের ছবিটা জুনিয়র ডক্টরদের কাছে আসে এবং আমি একটা সময় ভেবেছিলাম তাদের হাতে তুলে দেবো, কিন্তু তারা সিদ্ধান্ত নেন যে এটাকে আরজি করেই বসানো হবে। ফলে এটা আগে থেকে বলেছেন, আগে থেকে নির্দেশ দিয়েছেন, এরকম ব্যাপারটা নয়। এই যে নারী সুরক্ষা একটা সাংঘাতিক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, দিকে দিকে খবর আসছে। আপনার এই মূর্তিটা কি সমস্ত মেয়েদের এই যে নৃশংস যন্ত্রণা, তারও কি প্রতিফলন হচ্ছে? একদম সত্য। এখানে এই প্রতিফলন, এটা প্রতীকী মূর্তি করেছি আমি। এটা শুধু একটা কোনো নারী নয়, নারী জাতির উপর যেই অত্যাচার, মূলত তারই কান্না। অনেক ঘটনা আমাদের কানে আসছে না, আমরা এড়িয়ে যাচ্ছি। আমি চাই যে মানুষ যেন না এড়িয়ে যায়। বহু ঘটনা ঘটছে, আমরা ভাবছি যে এরকম হতেই পারে, আমাদের গা শোয়া হয়ে যাচ্ছে। ফলে সেখান থেকে আমরা যাতে না এড়িয়ে যেতে পারি, আমি এই কান্নাটা সেভাবেই প্রকাশ করতে চেয়েছি, যাতে না এড়িয়ে যেতে পারে। মানুষ যেন ভাবে দাঁড়িয়ে থাকে, এ কিছু করা দরকার, আমরা না হলে মানুষ নয় না যদি কিছু করি। এটাই আমি বলতে চেয়েছি এই কান্নার মধ্যে। আপনি এই যে ভাস্কর্যটা তৈরি করলেন, এই ভাস্কর্যটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং মানুষ এই নৃশংসতাটার যে আপনি ফুটিয়ে তুলেছে, আপনি কি অনুভব করেছিলেন এই যন্ত্রণাটা ভেতরে? হ্যাঁ, আমি তো সেটা অনুভব করেছিলাম বটেই, না হলে তো আমি এটা পারতাম না। এবং আমি এটা নিয়ে বেশি বর্ণনাও দিতে পারবো না, যে দ্বিতীয় আমি আর করতেও পারবো না, এটা বাস্তব। ওই সময় একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে এবং নারী জাতির উপর যেই অত্যাচারটা, সেটা আমাকে খুবই পীড়া দিত। যে মায়ের কাছে প্রথম মা যে সন্তানের গায়ে আবরণটা তুলে দিল, সেই মাতৃজাতির উপর আমরা পুরুষরা অত্যাচার করছি, হ্যাঁ, সেইটা নৃশংস, ভয়ঙ্কর এবং সেটা ধ্বংসেরই প্রতীক। তাই আমার মধ্যে সেটা আলোড়ন তৈরি করেছে। আমি আমার মাধ্যমে, ভাস্কর্যের মাধ্যমে এটাকে ধরার চেষ্টা করেছি। শিল্পী হিসেবে আপনি এই যে গণ আন্দোলন, এটা কিভাবে দেখলেন? আমি তো বিস্মিত হয়ে যাচ্ছি যে সমস্ত স্তরের মানুষ, সবাই একদম, যেটা রাত দখলের যে প্রোগ্রামটা হয়েছে, সবাই আপনারাও দেখেছেন যে সমস্ত মানুষ, সমস্ত মহিলারা রাস্তায় নেমে পড়েছে। এটা তো স্বাধীনতার পরে এই প্রথম এরকম একটা ঘটনা ঘটলো। ফলে এটা একটা ইতিহাস হয়ে থাকলো। ফলে সত্যি আমি এটা থেকে নিজেই ফিল করছি, অনুভব করছি যে মানুষ প্রতিবাদ করতে জানে, ভুলে যায়নি এবং নিশ্চিত এর প্রতিকার হবেই, আমি আশাবাদী।